আসসালামু আলাইকুম। আজকে ধানের জমিতে এসেছি। দেখেন নতুন একটি ধানের সমস্যা। এই যে ধানে এই যে থিপস যে পোকা দেখেন, এই পোকা লেগে ধানের জমিগুলোর এই ধানগুলোকে কিভাবে রস শোষণ করে করে খেয়ে ধানগুলো বসে যাচ্ছে। পাশের আরও যে গোছগুলো আছে ধান লাগানো আছে সেগুলো দেখেন কত সুন্দর হয়ে আছে। আসলে এইরকম যাদের জমিতে সমস্যা দেখা যাচ্ছে, আপনারা অবশ্যই জমিতে যাবেন, লক্ষ্য করুন। বিশেষ করে এই সমস্যাটা দেখা যাচ্ছে নতুন যে ধান আছে, এই নতুন ধানে 10 দিন, 15 দিন, 20 দিন এইরকম বয়সে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। দেখেন খেয়ে একদম নষ্ট করে দিয়েছে। আমি যদি দেখাই, দেখেন নষ্ট করে দিয়েছে। তো এই পোকাগুলির ধরন দেখেন, একটু দেখায় আমি জুম করে যে দেখেন, এই দেখতে পাচ্ছেন কী পরিমাণ পোকা লেগে আছে। এই যে দেখেন একটা ধান গাছে কি পরিমাণ এই পোকা লেগে আছে, এই যে থিপস পোকা এইভাবে রস শোষণ করে করে খেয়ে নিচ্ছে। যদি আমি একটু আপনাদেরকে দেখাই, যে দেখেন, এই জন্য আপনার এখানে ফিপ্রোনিল তরল অথবা দানাদার যেটা হোক ব্যবহার করবেন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। এর সঙ্গে আপনি অবশ্যই, যদি আমরা সাধারণত বলে থাকি যে কারেন্ট পোকার ওষুধ, এই ওষুধটি আপনি ব্যবহার করতে পারেন, পাইমেট্রিজিন 18 এটা দিলেও একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। আপনি দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, আপনার জন্য ভালো একটি রেজাল্ট হবে এখানে। কারণ এই সমস্যাটা দেখেছি যে ধানের ক্ষেত্রে এই সমস্যাটা মশার মতো, অনেকে বলুন হয় মশা, এই গুঁড়ি গুঁড়ি যে পোকাগুলো আছে এই পোকা রস শোষণ করে খেয়ে নিচ্ছে। আবার ধানটা যখন বড় হয়ে যাবে তখন দেখবেন যে এই সমস্যাগুলো থাকবে না। হ্যাঁ, তো অবশ্যই লক্ষ্য করবেন আপনার ধান গাছের চারাকে সুরক্ষিত এবং ফসলকে সুন্দর করতে এই পোকা থেকে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন। আমরা চেষ্টা করব আবারও ধানের নতুন কোনো ভিডিও দিতে আপনাদেরকে। আজকে এই পর্যন্তই। আর নিচ দিকে দেখছেন, এটা আমাদের নদীর ধারে বিল আমরা বলে থাকি। এই জায়গা এটা, এখানে এই যে মানুষ দেখেন ধান লাগিয়েছে, ধানগুলো সুন্দরও অবশ্য হয়েছে।